হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিনের সময় নিয়ে আজ আমরা যাচ্ছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। ঘুরে দেখব মহেরা জমিদার বাড়ি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা জামালপুর থেকে মহেরা জমিদার বাড়িতে আসতে চান তারা জামালপুর টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে বাসে করে 200 থেকে 250 টাকা ভাড়া দিয়ে মির্জাপুরের ডুবাইল বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশায় করে মহেরা জমিদার বাড়ি যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। যারা ঢাকা থেকে আসতে চান, ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে বিনিময়, ঝটিকা, দোলেশ্বরী ইত্যাদি বাস টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করে। এই সমস্ত বাসের ভাড়া লাগবে 150 থেকে 200 টাকা। পছন্দ মতো যে কোনো বাসে উঠে আপনারা ডুবাইল বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশায় করে মহেরা জমিদার বাড়ি যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 টাকা। মহেরা জমিদার বাড়িতে প্রবেশ করতে 100 টাকা প্রবেশ মূল্য প্রদান করতে হয়। গাড়ি থাকলে পার্কিং ফ্রি, মোটরসাইকেল 20 টাকা এবং প্রাইভেট কার 100 টাকা। শিশু পার্কে ঢোকার টিকিট 20 টাকা। সুইমিং পুলে সাঁতার কাটতে চাইলে দিতে হবে 300 টাকা। বোট রাইডে চড়তে দরদাম করে নিন, কারণ ছুটির দিনগুলোতে রাইডে চড়ার মূল্য অনেক বেশি বেড়ে যায়। এই জমিদার বাড়ির প্রবেশপথে রয়েছে বিশাল 2টি সুরম্য গেট, বিশাল 3টি প্রধান ভবনের সাথে নায়েব সাহেবের গড়, কাছারি গড়, গোমস্তাদের গড়, দিঘি ও আরও 3টি লজ রয়েছে। প্রবেশপথের আগেই বিশাখা সাগর নামে একটি দিঘি আছে। মূল ভবনের পিছনের দিকে পশরা পুকুর ও রানী পুকুর নামে আরও 2টি পুকুর রয়েছে। মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর এবং যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে 8 একর জায়গা জুড়ে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। মহেরা জমিদার বাড়ি প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের অমূল্য নিদর্শন স্বরূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ির সাথেই ছোট পার্ক, চিড়িয়াখানা, পিকনিক স্পট ও বোট রাইডের ব্যবস্থা রয়েছে। রাজধানী ঢাকার বেশ কাছে হওয়ায় সকালে রওনা দিলে একদিনেই জমিদার বাড়ি থেকে ঘুরে আসা যায়। জমিদার বাড়ির ভেতরে রয়েছে খুব সুন্দর একটি মিউজিয়াম। মিউজিয়ামে জমিদারের ইতিহাস ও তাদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী রয়েছে।
এছাড়া মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে ব্যবহৃত অস্ত্রসহ বাংলাদেশ পুলিশের বিবর্তনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। মহেরা জমিদার বাড়িতে যে ভবনগুলো রয়েছে, চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ, কালীচরণ লজ। চৌধুরী লজ মূল ফটক দিয়ে জমিদার বাড়িতে প্রবেশের পরেই চৌধুরী লজ দেখা যায়। গোলাপি রঙের ভবনটি পিলারগুলো রোমান স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাখচিত ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা এই ভবনের সামনে রয়েছে সুন্দর মহারাজ লজ বাইজেন্টাইন স্থাপত্যশৈলীতে নির্মিত মহারাজ লজ। ভবনের সামনে 6টি কলাম আছে। গোলাপি রঙের মহারাজ লজের সামনে সিঁড়ির বাঁকানো রেলিংটি ও ঝুলন্ত বারান্দা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনটিতে মোট কক্ষ আছে 12টি। সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। আনন্দ লজ মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দ লজ। নীল ও সাদা রঙের ভবনটির সামনে 8টি সুদৃশ্য কলাম রয়েছে। 3 তলা অবস্থিত ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির মূর্তি সহ একটি চমৎকার বাগান রয়েছে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যদের দেখার জন্য লাইক এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।